अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नल हसन यअकुलुल हसनात कमा तअकुलुन नारुल हतब औ कमा क़ाल अलैहि सल्लल्लाहु वसल्लम। मुहतरम मुकर्रम सदर जलसा हज़रत उलमाए करम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अज़ीज़ तलबा, अल्लाह रब्बुल इज्जत दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ভালোবেসে মহব্বত করে এই পৃথিবীর হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এরকম একদিনই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনি আমরা সকলেই চাই যে আমরা এই পৃথিবীতে শান্তিতে থাকব। সকলেই চায় যে সে এই পৃথিবীতে শান্তিতে থাকবে, যে কেউ হোক। ব্যবসায়ী হোক, আলেম হোক, চাকরিজীবী হোক, গায়রে আলেম হোক, যে কেউ যদি চায় যে সে এই পৃথিবীতে শান্তিতে থাকবে, তাহলে তাকে জান্নাতের পথ ধরতে হবে। খতিবুল ইসলাম আরিফ বিল্লাহ মুফতি জাফর আহমদ সাহেব দামাত বরকাতুহুম সব সময় একটা কথা বলেন, আল্লাহ তাআলা ওই কথার উপর আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করেন। হযরত বলেন যে ভাই, জান্নাতের পথে অশান্তি নাই, আর জাহান্নামের পথে কোনো শান্তি নাই। আজ পর্যন্ত জান্নাতের পথিকের অশান্তি হয় নাই, আর জাহান্নামের পথিকের কোনো শান্তি হয় নাই। শান্তির পথ জান্নাতের পথ, অশান্তির পথ জাহান্নামের পথ। আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। তবে বন্ধু, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এই পৃথিবীতে সকলেই চায় যে সে শান্তিতে জীবন যাপন করবে, শান্তিতে থাকবে। কেউ চায় না যে সে অশান্তিতে থাকবে। সকলেই তো চায় যে সে শান্তিতে থাকবে, কিন্তু শান্তির ঠিকানা এখনো খুঁজে পায় নাই। আমাদের সমাজে লোকেরা একটা কথা বলে
কথাটা মুসলমান দ্বীনের ব্যাপারে বোঝে না। কথাটা হলো, আমাদের সমাজে অনেকেই একথা বলে যে ভাই খালি কথায় চিরা ভিজে না। অনেককেই বলতে শোনা যায় যে খালি কথায় চিরা ভিজে না, মানে চিরে ভিজাইতে হইলে পানির প্রয়োজন। শুধু কথা দিয়ে চিরে যেমন ভিজানো যায় না, শুধু রাজি থাকলেই শান্তিতে থাকা যায় না। চিরে ভিজাইতে হইলে যেমন পানির প্রয়োজন, ঠিক তদ্রূপ শান্তিতে থাকতে হলে কিছু কাজের প্রয়োজন। কাজটা হলো, রব্বুল আলামিন বলেন, শান্তিময় জীবন গড়তে চাও, শান্তিতে থাকতে চাও, শান্তি কোথায় আছে? আলা, আমার কাছ থেকে শোনো। বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, সিজদার মধ্যে লুটিয়ে পড়ো, এর মধ্যেই শান্তি, এটার মধ্যেই শান্তি। আমার ভাই ও দোস্ত, সম্পদের মধ্যে শান্তি নাই, ক্ষমতার মধ্যে শান্তি নাই, অহংকারের মধ্যে শান্তি নাই, দাপটের মধ্যে শান্তি নাই। যদি সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা কাউকে শান্তি দিতে পারত, তাহলে ফেরাউনের টাকার অভাব ছিল না, নমরুদের টাকার অভাব ছিল না, সাদ্দাতের টাকার অভাব ছিল না, ফেরাউনের ক্ষমতার অভাব ছিল না, নমরুদের ক্ষমতার অভাব ছিল না, সাদ্দাতের সম্পদের অভাব ছিল না। ফেরাউন টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পাওয়ার পরেই বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি কিন্তু সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুবে ডুবে মরছে। নমরুদের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। নমরুদ টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া বলছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়া দুনিয়ার জমিন থেকে গেছে। ভাই, সাদ্দাতের কিন্তু টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। সাদ্দাত টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া আল্লাহর সাথে টক্কর দিছে, বলছে আমি আসমানের মালিকের জান্নাতে যাব না। সাদ্দাত নিজের জান্নাত নিজেই তৈরি করছে। তো যখন নাকি জান্নাতের মধ্যে ঢুকবে, তো মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। কোথায় গেল বাড়ি, কোথায় গেল সাদ্দাতের সেই সাজানো জান্নাত? আমার ভাই, এজন্যই তো বলা হয়েছে যে নদীর একুল ভাঙে ঐকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। তুমি এখন ধনী, সন্ধ্যাবেলা রব্বুল আলামিন তোমাকে ফকির বানায় রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারে। তুমি সকালবেলায় ফকির, আল্লাহ পাক তোমাকে সন্ধ্যাবেলায় বাদশাহী মুকুট পরায় দিতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, এই টাকা, ক্ষমতা, সম্পদ কাউকে শান্তি দিতে পারে না। আল্লাহ পাকই তো বলছেন, আর শান্তি কোথায় আছে? আলা, আমার কাছ থেকে শোনো, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া, সিজদার মধ্যে লুটিয়ে পড়া, আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করো, আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করো, এর মধ্যে শান্তি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে শান্তি, নবীওয়ালা জীবন যাপনের মধ্যেই শান্তি। আমার প্রিয় বন্ধু, আজকে আমরা শান্তি খুঁজে বেড়াই টাকার মধ্যে, শান্তি খুঁজে বেড়াই ক্ষমতার মধ্যে, শান্তি খুঁজে বেড়াই সম্পদের মধ্যে। আমাদের এই খোঁজাখুঁজিতেই তো ভুল। আমার প্রিয় বন্ধু, খুঁজতে হবে শুধু একমাত্র মহান রব্বুল আলামিনকে, আল্লাহকে খুঁজতে হবে। তোমায় খুঁজি সারাক্ষণ, ওগো চাহি তোমাকে, তোমার উপরে জীবন দেব এক এক পলকে। আল্লাহ, আমি পৃথিবীর কাউকে চাই না, আমি তো আপনাকেই চাই।
আমি শুধু আপনাকেই চাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফে যা বলতেন যে হে কাবার মালিক, এই কাবা ঘরে আইসা কত মানুষ কত কিছু চায়, কিন্তু আল্লাহ আপনার ইমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকেই চায়। আল্লাহ এই কাবা ঘরে আইসা মানুষ কেউ টাকা চায়, কেউ সম্পদ চায়, কেউ ক্ষমতা চায়, কেউ শান্তিতে থাকতে চায়, কিন্তু আল্লাহ আপনার এই অধম ইমদাদুল্লাহ টাকাও চায় না, সম্পদও চায় না, ক্ষমতাও চায় না। আপনার ইমদাদুল্লাহ শুধু আপনাকেই চায়। এজন্য আমার ভাই, আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চাইতে হবে। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলতেন যে ভাই, তোমার টাকা আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, সব আছে, আল্লাহ নাই তো তোমার কিছুই নাই। আল্লাহ নাই তো তোমার কিছুই নাই। আর এই পৃথিবীতে তোমার আস্তাগফিরুল্লাহ, এই পৃথিবীতে তোমার টাকাও নাই, ক্ষমতাও নাই, সম্পদও নাই, কিচ্ছু নাই। আল্লাহ আছে তো তোমার সব আছে। আল্লাহকে পেয়ে গেলা তো সব পেয়ে গেলা। ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ বলতেন, जुतो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जुतो मेरा तो सब मेरा, जुतो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। আল্লাহ আপনি আমার, তে আসমানটা আমার, আপনি আমার, তে জমিনটা আমার, আপনি আমার তো जन्नत जन्नतुल फिरदौस আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আর যদি আপনাকে হারায় বসি, এই পৃথিবীতে আমার বলতে আর কিছুই রইল না। যদি একবার আপনাকে হারায় বসি, আমার বলতে আর কিছুই থাকলো না। আল্লাহ আপনাকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম, আপনাকে পেয়ে গেলাম তো বাদশাহী পেয়ে গেলাম। আমার প্রিয় বন্ধু, এক আল্লাহওয়ালা যদি সেরা কাঁথার মধ্যেও ঘুমায়, এই সেরা কাঁথা বাদশাহীর রাজ সিংহাসন থেকে বেশি দামি। জালেম বাদশাহীর রাজ সিংহাসনের থেকে বেশি দামি ওই আল্লাহওয়ালার সেরা কথা। আমার প্রিয় বন্ধু, আল্লাহওয়ালাদের এই সেরা কথা আল্লাহ পাক বাদশাহীর জালেম বাদশার রাজ সিংহাসনের থেকে বেশি বানিয়ে দিতে। কারণ যে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ পাকও তার হয়ে যায়। যে আল্লাহর হয়ে যায়, রব্বুল আলামিন তো তার হয়ে যায়। আমার ভাই, এক বাদশা, এই বাদশার দরবারে কোনো একটা মেয়ে আসছে ভিক্ষা করার জন্য। তো ভিক্ষা করতে আসলে বাদশা এই মেয়েটাকে বলতেছে যে তুমি কেন ভিক্ষা করো? তখন মেয়েটা বলতেছে যে বাদশা নামদার, এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, স্বামী নাই, কেউ নাই। অনেক জায়গায় টাকার খোঁজে গেলাম, কাজের খোঁজে গেলাম, কেউ আমাকে কাজও দেয় না। তো কি করব? বিপদে পড়ে এখন ভিক্ষা করতে হয়, ক্ষুধার জ্বালা। তো ওই বাচ্চাটা এক পর্যায়ে মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে মেয়েটা রাজি হয়ে গেছে। তো দুইজনের মধ্যে যখন বিবাহ হয়ে গেছে, এখন আর এই মেয়েটা ভিখারি থাকে না। কারণ কি? সে বাচ্চাকে পেয়ে গেছে, পুরো রাজত্বই তো তার হয়ে গেছে। আমার ভাই, আমরা যদি পরম প্রিয় আল্লাহকে পেয়ে যাই, তাহলে এই পৃথিবীটা আমাদের কেন হবে না? এই পৃথিবীর মালিক তো রব্বুল আলামিন। যদি আমরা আল্লাহকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম। আর যদি আল্লাহকে হারায় বসলাম, আমার বন্ধু, এই পৃথিবীতে আমার বলতে আর কিছুই থাকবে না। আল্লাহকে হারাইলাম তো সব হারায় ফেললাম। এক জামানায় দুর্ভিক্ষ চলতেছিল, দুর্ভিক্ষ পর্যন্ত না, খাবার নাই, পানি নাই, অভাব অনটন, এলাকার মানুষ পেরেশানের মধ্যে ছিল, কান্নাকাটি করতেছে। তো এরকম সময় ছোট্ট একটা বাবু মাঠের মাঝখান দিয়ে দৌড়াইতেছে আর নিজের জামাটা ঘুরাইতেছে আর জবানে গান বলতেছিল। তো এই জমানার এক বুজুর্গ দেখার পরে বললেন যে হে বাবু, তুমি এই দুর্ভিক্ষের সময় এত আনন্দ তোমার মধ্যে কোথা থেকে আসছে? তুমি গান গাইতেছো, জামা ঘুরাইতেছো, দৌড়াইতেছো, এত আনন্দ। তো তখন এই ছোট্ট বাবুটা বলছিলেন যে হযরতজি, আমি যার বাসায় কাজ করি, আমার যে মালিক সে না 2টা গ্রামের জমিদার, 2টা বাগানের মালিক, আমার আবার টেনশন কিসের? এই কথা শোনার পরে এই বুজুর্গের সাথে সাথে বেহুশ হয়ে গেছে। তো হুশ আসার পরে লোকেরা জিজ্ঞাসা করলেন যে হযরতজি কি হয়েছে আপনার?
তখন এই বুজুর্গ বলতেছিলেন যে ভাই এই যে ছোট্ট বাবুটা কি বলে শুনছো? তখন বলতেছে কি বলেন? সে বলতেছে যে তার মালিক নাকি 2টা গ্রামের জমিদার, 2টা বাগানের মালিক, এজন্য তার কোনো টেনশন নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো পেরেশান নাই। আহা, আমার যিনি মালিক তিনি তো দোনো জাহানের মালিক, তিনি তো আসমানের মালিক, সূর্যের মালিক, তারকার মালিক, জমিনের মালিক, আমার আবার টেনশন কিসের? আমার আবার টেনশন কিসের? আমার প্রিয় বন্ধু, আল্লাহকে পাওয়া গেলাম তো সব পাওয়া গেলাম। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহর মতো আমাদেরকেও বলতে হবে যে আল্লাহ, এই পৃথিবীতে আমি কিছুই চাই না, শুধু আপনাকেই চাই। হাজী ইমদাদুল্লাহ যেমন বলছিলেন যে হে কাবার মালিক, এই কাবা ঘরে আইসা কত মানুষ তো কত কিছুই চায়, কিন্তু আপনার ইমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকেই চায়। আপনার ইমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকেই চায়, আমার আর কিছুর দরকার নাই। আল্লাহ, আপনাকে পাওয়া গেলাম তো সব পাওয়া গেলাম, আপনাকে পাওয়া গেলাম তো আসমানটা পাওয়া গেলাম, আপনাকে পাওয়া গেলাম তো জমিনটাও পাওয়া গেলাম। এজন্য আমার প্রিয় বন্ধু, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা। ওই গভীর রজনীতে যদি তোমার মা তোমাকে ফোন দেয়, তুমি ওইটা মায়ের ফোনটা ধরো। তোমার বাবাই তোমাকে ফোন দিলে ওইটা বাবার ফোনটা ধরো। তোমার কলিজার টুকরা সন্তান ফোন দিলে সন্তানের ফোনটা ধরো। এই গভীর রজনীতে আমার মায়ের ফোন, না জানি মা কোন বিপদের মধ্যে আছে। এত রাতে বাবায় ফোন দিছে, না জানি বাবা কোন বিপদের মধ্যে আছে। এত রাতে আমার কলিজার টুকরা সন্তান আমাকে ফোন দিছে, কি ব্যাপার? ওইটা ফোনটা ধরে, ওইটা ফোনটা ধরো। কিন্তু এই গভীর রজনীতে রব্বুল আলামিন যে মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে কল দেয়, আল্লাহর ফোনটা কয়দিন ধরছিলা? আল্লাহ পাক যে তোমাকে ডাকতে থাকে, আল্লাহর ডাকে কয়দিন সাড়া দিছিলা? আমার প্রিয় বন্ধু, এই আল্লাহর প্রতি তোমার মহব্বত, এতটুকু মহব্বত আল্লাহকে করলা, তুমি তোমার মায়ের ফোন ধরতে পারো, বাবার ফোন ধরতে পারো, কিন্তু আল্লাহটাকে সাড়া দেওয়ার মতো সময় তোমার নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার উপরে কতটা দয়া করে, কতটা মহব্বত আল্লাহ পাক তোমাকে করে, কতটা ভালো আল্লাহ পাক তোমাকে বাসে। রব্বুল আলামিন বলেন যে আমার 100 ভাগ মায়ার থেকে, 100 ভাগ ভালোবাসার থেকে 1 ভাগ মহব্বত আমি সারা পৃথিবীর মধ্যে ছড়াই দিছি। যার কারণে পাখি তার বাচ্চাকে মহব্বত করে, বাচ্চা তার মাকে মহব্বত করে, গরিব ধনীকে মহব্বত করে, ধনী গরিবকে মহব্বত করে। এই যত মহব্বত দেখো না, আমি আল্লাহর 1 ভাগ মহব্বত থেকে আর 99 ভাগ মহব্বত আমি আল্লাহ পাক আমার কাছে রেখে দিচ্ছি বান্দা, শুধু তোমাকে মহব্বত করার জন্য। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তো কারীম রব, যিনি কারীম রব হন তিনি না চাইতেই দেন। তোমার 2টা চোখ তুমি কোনোদিন আমার কাছ থেকে চাও নাই, না চাইতে আমি আল্লাহ তোমাকে 2টা চোখ দান করছি, চোখের মধ্যে কালো মণি দান করছি, আর এই কালো মণির মধ্যে লক্ষ কোটি আলোর খনি আমি আল্লাহ পাক দান করছি। তোমার 2টা হাত আমি আল্লাহর কাছে চাও নাই, তারপরে আমি আল্লাহ পাক তোমাকে 2টা হাত দিছি, তোমাকে আমি পা দিছি, তোমার অক্সিজেনের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি। শুধু এখানেই ক্ষান্ত থাকি নাই, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা তখন আমি আল্লাহ তোমাকে লালন পালন করছিলাম, সেখানে অক্সিজেনের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিছি, যখন তুমি ছোট্ট ছিলা, দুনিয়ার মাছ গোস্ত কিছুই খাইতে পারতা না, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়াইছি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, আমি আল্লাহ রিজিক দিছি তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, তোমার মায়ের স্তনের রক্তগুলোকে দুধ বানায়া আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি, আমি আল্লাহ পাক তোমাকে খাওয়াইছি। আমার ভাই, একটা মুরগির বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে হাঁটতে পারে, নিজের খাবার নিজে খাইতে পারে। একটা ছাগলের বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে হাঁটতেও পারে, খাইতেও পারে। কিন্তু তুমি এতটা অসহায় ছিলা, জন্মের পরে হাঁটতেও পারত না, খাইতেও পারত না। তোমার মা যদি তোমাকে ড্রেনের মধ্যে ফালাই দিত, সেখান থেকে উঠে আসার ক্ষমতা তোমার ছিল না। তোমার বাবা যদি তোমাকে আগুনের মধ্যে ফালাই দিত, সেখান থেকে উঠে আসার ক্ষমতা তোমার ছিল না, এই পরিমাণ শক্তি তোমার ছিল না। কিন্তু রব্বুল আলামিন তোমার মায়ের হৃদয়ের মধ্যে ভালোবাসা দিয়া, রব্বুল আলামিন তোমার বাবার অন্তরের মধ্যে মহব্বত দিয়া, তোমার জন্য ভালোবাসা দিয়া, আল্লাহ তোমাকে তোমার মাকে উসিলা বানায়া, বাবাকে উসিলা বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করছে। আজকে তুমি বড় হইয়া সব ভুলে গেছো, এখন যে তুমি বড় হইছো, তোমাকে এখন কে খাওয়াইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়ায়। তুমি কি মনে করো
তোমার বাবা তোমাকে রুজি করে খাওয়ায়, তোমার বড় ভাই তোমাকে রুজি করে খাওয়ায়, তোমার কলিজার টুকরা সন্তানরা তোমাকে রুজি করে খাওয়ায়, তোমার বাবা যে রুজি করে খাওয়ায়, তোমার বাবাকে রুজি করার শক্তি কে দিছে? আল্লাহ পাক দিছে। তোমার বড় ভাই যে তোমাকে রুজি করে খাওয়ায়, তোমার ভাইকে রুজি করার শক্তি কে দিছে? আল্লাহ পাক দিছে। তোমার সন্তান যে তোমাকে রুজি করে খাওয়ায়, তোমার সন্তানকে রুজি করার শক্তি রব্বুল আলামিন দিছে। তুমি কি দেখো না? তুমি শরীয়তপুর হসপিটালে যায় দেখো, কত কলিজার টুকরা সন্তানের বাবা আজকে হাসপাতালে শুয়ে আছে, রুজি করতে পারে না। হাত ছিল কিন্তু এখন নাই, পা ছিল এখন আর নাই, আর জবানটা ছিল কিন্তু এখন কথা বলতে পারে না, দুইটা চোখ ছিল এখন আর দেখতে পারে না। এক সময় ইনকাম করতো, কাজ করতো, কর্ম করতো, কিন্তু এখন কর্ম করার ক্ষমতা আল্লাহ পাক নিয়ে গেছে, এখন আর নাই। কিন্তু আল্লাহ পাকের বড় দয়া যে আল্লাহ পাক তোমার বাবাকে ইনকাম করার শক্তি দিছে, আল্লাহ পাক তোমার সন্তানকে রুজি করার শক্তি দিছে, রব্বুল আলামিন তোমার স্বামীকে রুজি করার শক্তি দিছে। এগুলো সব আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক মেহেরবানি করছেন, দয়া করছেন। তুমি কি মনে করো যে তুমি নিজের ফসল নিজে করে তারপরে খাবার খাও? তুমি কি জানো এই মাটির কত ক্ষমতা? এই মাটিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খায়া ফেলায়। এই মাটিতে তো সব ক্ষমতা আল্লাহ পাক দান করছে যে মাটিতে লোহা খায়া ফেলায়, লোহা কাঠ মাটিতে খায়া ফেলায়, মাটির মধ্যে যা কিছু রাখা হয় সবই তো মাটিতে খায়া ফেলায়। আমার প্রিয় বন্ধু, এই মাটি থেকে পারে না সামান্য একটা লাউয়ের বীজ খাইতে? মাটি থেকে পারে না সামান্য একটা কোমরের বীজ খাইতে? এই মাটি থেকে পারে না একটা শশার বীজ খাইতে? অবশ্যই পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাইতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির মধ্যে কোমরের বীজগুলোকে লালন পালন করতেছে, মাটির মধ্যে শশার বীজগুলোকে লালন পালন করতেছে। শশার বীজ রোপণ করার শক্তি আল্লাহ পাক তোমাকে দিতে, এই ফসলে পানি দেওয়ার শক্তি তোমাকে আল্লাহ পাক দিতে। তুমি কি পারবা একটা লাউয়ের গাছ থেকে, একটা লাউয়ের বীজ থেকে একটা গাছ বের করতে? তুমি কি পারবা একটা লাউয়ের গাছ থেকে একটা লাউ বের করতে? কখনোই না। পালতা হয় বিষ্ণু মেটে কে তারিখ মে কুন, पालता है बिच्छू बेटी के तारीख में कौन, अरे कोने दरिया के मौजू से उठाता है साहब, अरे कोने दरिया के मौजू से उठाता है साहब। रब्बुल आलमीन বলেন যে বান্দা ফসল কি তোমরা করো? না, ফসল আমি আল্লাহই করি তোমাদের জন্য। আমগাছের আম আমি আল্লাহ পাক নিজে খাওয়ার জন্য বানাই নাই, তোমাদের জন্য বানাইছি। জাম গাছের জাম রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য বানান নাই, আমাদের জন্য বানাইছেন। আমার বান্দা তোমরা খাইবা আর তোমার রবের ইবাদত করবা। গভীর রাতে ওঠো, আল্লাহ পাক বলেন গভীর রজনীতে, এই তুই না আমাকে ভালোবাসোস, উঠ ওযু কর, 2 রাকাত নামাজ পড়া, আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা করা, একটু কান্নাকাটি করো, একটু কান্নাকাটি করো। আমার প্রিয় বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে যদি গভীর মহব্বত থাকে, তো কোনো এক কারণে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগে, রাগ করে স্ত্রী পাশের কামরায় চলে গেলে আবার অর্ধরাত্রে উঠা স্বামীর কামরা আসছে, তো আসার পরে স্বামী বেচারা বলতেছে যে তুমি না চলে গেছো, আবার কেন আসছো? তখন স্ত্রী বলতেছে যে আপনি জানেন না যে আমি আপনাকে ছাড়া থাকতে পারি না, আপনাকে ছাড়া আমার ভাল লাগে না। আমার প্রিয় বন্ধু, এতটা মহব্বত যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে, তুমি কি আল্লাহকে ভালোবাসো না? কয়েকদিন গভীর রজনীতে মসজিদে দৌড়ে এসে বলছিলাম যে আল্লাহ আপনাকে ছাড়া আমার ভাল লাগে না, আল্লাহ আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, আপনাকে ছাড়া আমার ভাল লাগে না। আয়সা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছিলা। কয়েকদিন এমনটা হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে, কোন এক বেচারা নতুন বিবাহ হয়েছে, তো পরের দিন তার ফ্লাইট বাইরে চলে যাবে, তো যাওয়ার সময় পিছন দিক থেকে স্ত্রী ডাক দিয়ে বলতেছে যে যাওয়ার আগে একটা কথা শোনেন, যে আপনি তো বাইরে চলে যেতেছেন, তো যাওয়ার আগে একটা কথা শোনেন, যে এই অল্প সময়ের মধ্যে আমি না আপনাকে খুব মহব্বত করে ফেলছি, তবে আপনি যে বাইরে চলে যেতেছেন, যাওয়ার পরে আপনি আমাকে ভুলে যাবেন না, আর কথা দিলাম আমিও আপনাকে বলবো না। কি এক জ্বালাময় মুহূর্ত, কি এক যন্ত্রণাদায়ক সময়। এই সময় স্ত্রী বেচারা পিছন দিক থেকে আবার কি এক আগুন লাগাই দিল যে আপনি সেখানে যাওয়ার পর আমাকে বলবেন না, আর কথা দিলাম আমিও আপনাকে বলবো না। এই কথাটা কতটা বেদনাদায়ক, কতটা যন্ত্রণাদায়ক।
রব্বুল আলামিন সেই রূহের জগতে আমাদেরকে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব লাগি না, আমি কি তোমাদের প্রভু লাগি না? আমরা সকলেই এক বাক্যে জবাব দিচ্ছিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দা, দুনিয়ায় যাইতেছ তো যাওয়ার আগে একটা কথা শোনো, দুনিয়ায় যাওয়ার পরে না তোমরা আমাকে ভুলবা না, আর কথা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ভুলবো না। আল্লাহ পাক আমাদেরকে এরকম মহব্বতের কথা বলছেন। এজন্য আমার প্রিয় বন্ধু, হামেশা আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে ইয়াদ রাখা। আজকের থেকে সিদ্ধান্ত নেব যে আমি তার হয়ে থাকবো, আমি আর কারো না, আমি আল্লাহর হয়েই থাকবো। আল্লাহ পাক যেইভাবে করতে বলছেন আমি সেইভাবে করব। আল্লাহ পাক যেটা নিষেধ করছেন আমি করব না। আমি মন চাই জিন্দিগি গড়ব না, মন মতো চলবো না, বরং আমি রব চাই জিন্দিগি গড়ব, রবের কথা মতো চলবো। ভালো ফ্যামিলির একটা সন্তান, ও যদি ওর বাবার সাথে কোথাও যায়, তো যাওয়ার পরে কোনো একজন আঙ্কেল তাকে চিপস নেওয়ার জন্য বললে, চকলেট নেওয়ার জন্য বললে, ভালো ফ্যামিলির সন্তান হলে কিন্তু সাথে সাথে নেয় না, বাবার চেহারার দিকে তাকায় যে এখানে আমার বাবা কি ইশারা করতেছে। বাবা যদি নিতে বলে তাহলে নেয়, যদি নিষেধ করে তাহলে নেয় না। আমাদেরকে আমাদের নফস ভিতর থেকে কত কিছু নেওয়ার জন্য বলবে, তুমি নামাজ ছাড়ো, তুমি কুদৃষ্টি করো, বিন্দারের দিকে তাকাও, গীবত করো, চগলখুরি করো। আমরা তো ভালো নবীর উম্মত, আমরাও নফসের কথা মতো চলবো না, বরং আমাদের রবের দিকে তাকাবো, যেখানে আমাদের রব্বুল আলামিন কি ইশারা করতেছে। এটা কি নেওয়ার জন্য বলছে না ছাড়ার জন্য বলছে? যদি আল্লাহ পাক বলে এটা করো তাহলে করবো, আল্লাহ পাক নিষেধ করছে করবো না, আমি আমার রবের কথা মতো চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।